ঈদুল ফিতরের দিনে আপনার প্রথম কাজ হবে সুন্দর করে গোসল করবেন। এটা হচ্ছে 1 নাম্বার সুন্নাত, গোসল করার সুন্নাত। 2, আপনি ভালো পোশাক পরিধান করবেন। আপনাকে এটা বলা হয়নি মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন। আপনার যে 2-5টা পোশাক আছে, 2-5টা পোশাকের মধ্যে যেটা সবচেয়ে ভালো, ওই পোশাকটা পরে আপনি ঈদগাহে নামাজ পড়তে যাবেন। এটা হচ্ছে সুন্নাত, ভালো পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাবেন। 3 নাম্বার হলো পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ে হেঁটে কি করতেন? ঈদের সালাত আদায় করতে যেতেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফা তারিকা, ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে ঈদের নামাজ আদায় করতে যেতেন, ফেরার সময় অন্য পথ দিয়ে আসতেন। এটা একটা সুন্নাত। যে রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন, ফেরার সময় রাস্তা পরিবর্তন করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তার মানে রাস্তা পরিবর্তন করা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো ঈদের নামাজ যেমন পড়া গুরুত্বপূর্ণ, পড়তে হবে, ঠিক তেমনি ঈদের খুতবা শুনতে হবে, বাধ্য শুনতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগ মুহূর্তে তিনি খেজুর খেয়ে যেতেন, মিষ্টি মুখ করে যেতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন, ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন, তখন তিনি খেজুর খেয়ে যেতেন। একই হাদিসে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন, বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। ঈদের যখন নামাজ আদায় করতে যাবেন, ঈদুল ফিতরে যখন নামাজ আদায় করতে যাবেন, কি করবেন? খেজুর খেয়ে যাবেন, মিষ্টি মুখ করে যাবেন। আবার যখন ঈদুল আযহার নামাজ, কুরবানির নামাজ পড়তে যাবেন, না খেয়ে যাবেন। কুরবানির মাংস দিয়ে খাওয়া শুরু করবেন, এটা সুন্নাত কুরবানির সময়। কিন্তু রোজার ঈদে, ঈদুল ফিতরের সময় খেজুর খেয়ে যাবেন, এটা হচ্ছে সুন্নাত। এরপরে আরেকটা সুন্নাত হলো তাকবীর পাঠ করবেন। যখনই চাঁদ উঠবে, যখন দেখতে পেয়েছেন আকাশে চাঁদ উঠেছে, মনে রাখবেন চাঁদ দেখা সুন্নাত, চাঁদ দেখবেন। আমরা তো এখন চাঁদ দেখি না, ফেসবুকে চাঁদকে খুঁজি, টেলিভিশনে আমরা চাঁদকে খুঁজি যে চাঁদ উঠেছে কিনা। চাঁদ দেখার চেষ্টা করবেন, দেখতে পান না পান সেটা পরের বিষয়। চাঁদ দেখার চেষ্টা করবেন, চাঁদ দেখা সুন্নাত। যখনই দেখবেন চাঁদ উঠেছে, তখন থেকে তাকবীর পাঠ করা শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মনে আছে না? এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এটা পড়া ভালো সুন্নাত। শুধু জিকির করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, বেশি বেশি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পাঠ করবেন। এটা হচ্ছে সুন্নাত।